যেইভাবে হোক আমার এমপি নির্বাচনে জিততে হইব, সংসদে যাইতে হইব। আর এই জন্যই জনগণের কাছে আমার একটু পরিষ্কার থাকতে হইব। তাই কিছু মনে করিস না, তরে বাঁচায় রাখুন না। কিসের ফাইল এটা? কসাইয়ার জবানবন্দির ফাইল স্যার। এই ফাইলে রাখা কসাইয়ার জবানবন্দি প্রমাণ করবে যে কমিশনার আমিরের নির্দেশে ছাত্রনেতা মারুফকে সে খুন করেছিল। কিন্তু কিছুক্ষণ আগে শুনলাম কসাইয়া পুকুর ডুবে আত্মহত্যা করেছে। নো স্যার, কসাইয়া আত্মহত্যা করেনি, কমিশনার আমির চান নিজেই তাকে খুন করেছে। আর সেই দৃশ্য ভিডিওতে ধারণ করেছে আমাদের ডিপার্টমেন্টের ট্যালেন্ট অফিসার মামুন। আমির মামুনকে বাঁচতে চাইছি। কসাইয়া খুনের জ্বলন্ত প্রমাণ এই সিডি, যার মধ্যে সবকিছু রেকর্ড করা আছে। এই ফাইল এবং সিডির কোনো কপি তোমার কাছে আছে? জি না স্যার। গুড, ভেরি গুড। তুমি তোমার কর্তব্য খুব ভালোভাবে সম্পাদন করেছো। এবার আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। স্যার, স্যার, এ আপনি কি করছেন? আমার যা করা উচিত তাই করেছি। আপনি জানেন না স্যার আপনি কি করছেন? আপনি আমিরের মতো একটা নিকৃষ্ট খুনিকে সংসদে যাবার সুযোগ করে দিচ্ছেন, তাকে দেশের নেতৃত্ব দেবার সুযোগ করে দিচ্ছেন। হ্যাঁ দিচ্ছি, তার উপযুক্ত দাম পেয়েছি বলেই দিচ্ছি। টাকার কাছে নিজের আত্মাকে বিক্রি করে দিলেন স্যার। হ্যাঁ দিয়েছি, আমি চাই তুমিও দাও। না স্যার, আমি অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, আজও করব না। মাথা নত না করে কি করবে? তোমার হাতে আমিরের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষীও নেই। মামুন মৃত। তোমার নতুন সাক্ষী জোগাড় করার কোনো সুযোগই নেই। নো স্যার, নো। ফাইলটা ছিঁড়ে ফেলার আগে ভেতরটা একবার দেখে নিলে ভালো করতেন। ওই ফাইলে পুরনো খবরের কাগজ ছাড়া আর কিছুই নেই। হোয়াট? থানায় ঢুকে যখন দেখেছিলাম কসাইয়াকে আপনি নিজে ছাড়িয়ে নিয়ে গেছেন, তখন থেকে আমার সন্দেহ ছিল আপনি আমিরের সাথে হাত মিলিয়েছেন। আজ আমি নিশ্চিত হলাম। আসল ফাইল কোথায়? ফাইল যেখানেই থাকুক, আপনি কখনো সে ফাইল দেখতে পাবেন না। এখান থেকে বের হয়ে সোজা ফাইল নিয়ে ডিআইজি স্যারের কাছে যাব, তারপর নির্বাচন কমিশনে ফাঁস করে দেবো আমিরের কুচেহারা, তারপর আমিরের হাতে হাত করা পড়াবো আমি। বাচ্চা শরফত, আগামীকাল আমি নমিনেশন জমা দিব, লোকজন জোগাড় করে রাখবে। আপনি কোনো চিন্তা করিয়েন না, কি পরিমাণ লোকজন আমি জমা করবো হেয়া দেখে টাস্কি খাই যাইবেন। ফোন ধরেন। হ্যালো, কমিশনার নুরুল ইসলাম বলছি। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মাল আজই জায়গা মতো পৌঁছে যাবে। আরে রাখেন আপনার মাল, আগে নিজের জীবন বাঁচান। আরে কি পেশাল বাড়তেছেন? হ্যাঁ, এসপি বাদশা আপনার বিরুদ্ধে হত্যা মামলার সমস্ত ডকুমেন্ট তৈরি করে ফেলেছে, যেটা আইনের কাছে প্রমাণ করবে খুনের সাথে আপনি সরাসরি জড়িত। এখন বাদশার একটা ব্যবস্থা না করলে আপনি আমি কেউ বাঁচতে পারবো না। ওকে ভাই, আমি দেখতেছি। কুত্তর বাচ্চা এসপি বাদশা, তুই আমার সেন্টিমেন্টের উপর বারবার আঘাত করতেছ। আমি তোর সেন্টিমেন্টের এমন জায়গায় আঘাত করুম, কানতেও পারবি না, দেখাইতেও পারবি না। হ্যাঁ ওকে অফিসার, তোমার সব রিপোর্ট আমি দেখেছি। পুলিশ কমিশনার নুরুল ইসলামের বিরুদ্ধে আমি এক্ষুনি অ্যাকশন নিচ্ছি, আর আমির চানের বিরুদ্ধে আমি তোমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছি। গো ফর অ্যাকশন। থ্যাংক ইউ স্যার। আমির চান! আমির চান কোথায়? জানি না, জানলেও কম না, বলতে তোকে হবেই। কি খুঁজস? চাঁদ? আরে চাঁদ তো থাকে আসমানে, জমিনে খুঁজস কে? চক্ষু দুটা বড় করে দেখ, এই যে চাঁদ। চোখ ছোট কর, ছোট কর, ছোট কর। আমার চালারে ছাড়,
নাইলে আমি বিলা খাইয়া গেলে নগদে তোর মগজে ছড়নগুলি হান্দাইয়া দিয়া বাকি ধরাইয়া দিমু। তুই আমাকে কি বাটি ধরাবি? আমি তোকে মরণের পাটিতে দাঁড় করিয়ে ফাঁসির দড়িতে ঝুলাবো। এই তুই অনেক বার সস আর বাড়িস না, আমার হাতের হাত করা খুইলা দে। বাদশাহ একবার যে হাতে হাত করা পড়ায়, শাস্তি না হওয়া পর্যন্ত সে হাত করা খোলে না। তোকে আমি আইনের কাঠ করা পর্যন্ত নেবই। ওইটা তুই পারবি না। তোর যে হাত দিয়া আমারে হাত করা পড়াইছ, আবার সেই হাত দিয়া আমার হাত করা খুইলা দিবি, চাইয়া দেখ। মা, কি কর কর ওরে ওঠা, ওদেরকে ছেড়ে দে। তাইলে ক আমার বিরুদ্ধে লুকায় রাখার সমস্ত প্রমাণ তুই কই রাখত? ওই ফাইলটা আমার চাই। আমার মৃত্যু হলেও ফাইল তুই পাবি না। তুই আমার ফাইল আমার হাতে বুঝা না দিলে আমি তরে মরতেও দিব না। হুজুর, গাড়ি লোকজন সব রেডি আছে, নমিনেশন জমা দেওয়ার আর 1 ঘন্টা বাকি। এই শরাফত, আরে ততক্ষণ পর্যন্ত জীবিত রাখবে যতক্ষণ পর্যন্ত আমি ফিরা না আহি। তোর পর ফাইল কেমনে আদায় করতে হয় ওইটা আমি ভালো কইরা জানি। ভাই চলেন, একলা ভাইয়া খুব দেখাইছো। ওরে মাটিতে শোয়া, ওরে মারিয়া চেষ্টা করিয়া ভালা। আমার ভাই তোমার ভাই, আমির ভাই, আমির ভাই, আমার ভাই তোমার ভাই, আমির ভাই, আমির ভাই, আমির ভাইয়ের চরিত্র আমার ভাই তোমার ভাই, আমির ভাই, আমির ভাই, আমির ভাই, আমির ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, আমির ভাইয়ের চরিত্র আমির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমার দরকার নাই, আগে যে বেটার ছিলাম বাঁচতে হলে সেই তো সেই ফিরে যায় একটি পয়সা জীবন বাইরে। আমার ভাই তোমার ভাই, আমির ভাই, আমির ভাই।
আমারও চাইতে দে, আমি এমপি হমু, সংসদে যাবো, মন্ত্রী হমু। জনগণকে মিথ্যে আশ্বাস আর লোভ দেখিয়ে তোর মতো খুনি সন্ত্রাসীরা ওই পবিত্র সংসদে যেতে পারে না। জনগণ এখন তাদের দাবি আদায় করতে জানে। তোর মতো অপরাধীর পাওনা একটাই, মৃত্যুদণ্ড। বাদশা, বাদশা, বাদশা। ভাইয়া স্যার, ওকে, আই উইল টেক ইট। আইনের ব্যাপারে আমি তোমাকে সাহায্য করবো। থ্যাংক ইউ স্যার।